আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সমন্বিত অভিবৃত্তি কর্মসূচির আওতায় যে সকল শিক্ষার্থীর অভিভাবক পিতা-মাতা ব্যতীত অন্যান্য অথবা ভাই এবং বোন নির্বাচন করা ছিল, সেই সকল শিক্ষার্থীদের ব্যাংকিং হিসাব তথ্য সংশোধন করার সর্বশেষ সময় নির্ধারণ করা ছিল গতকাল 8 মার্চ 2026 ইংরেজি তারিখে। কিন্তু এইচএসপি মনিটরিং সেল এই সময়টি আরো কিছুদিন বাড়িয়ে আগামী 15 মার্চ 2026 ইংরেজি তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে। আপনারা যারা এখনো পর্যন্ত এই সংশোধনের কার্যক্রম করতে পারেননি বা সম্পন্ন করতে পারেননি, অনেক শিক্ষার্থী এখনো রয়ে গেছে, তাদের আগামী 15 তারিখের ভিতরে এই সংশোধনগুলো সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা আমার স্ক্রলিং এ দেখতে পাচ্ছেন পিতা-মাতা ও অন্যান্য ব্যক্তিক অভিভাবক নির্বাচন ও হিসাবধারীর হিসাবে নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ বা পরিবর্তন আগামী 15-3-26 তারিখের মধ্যে এইচএসপি এমআইএস সফটওয়্যারের সংশোধন বা হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। কিভাবে সংশোধন করবেন এই ব্যাপারে আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। অনেকেই অনেক ধরনের সমস্যা আমাকে লিখে পাঠিয়েছেন, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে এই সংশোধনের আওতায় সকল শিক্ষার্থী আসবে কিনা। তো এই সংশোধনের আওতায় সকল শিক্ষার্থী আসবে না, শুধুমাত্র সেই সকল শিক্ষার্থী আসবে যাদের অভিভাবক পিতামাতা ব্যতি রেখে অন্যান্য ব্যক্তিকে নির্ধারণ করা ছিল, যেমন ভাই, বোন, কাকা, কাকি, দাদা, দাদি, নানা অথবা নানি। তো এই সকল শিক্ষার্থীর ক্ষেত্রে এই অভিভাবকগুলা পরিবর্তন করতে হবে এবং বাবা মা যদি জীবিত থেকে থাকে তাহলে অবশ্যই বাবা মার এনআইডি কার্ড ব্যবহার করে যে কোনো তফসিলি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি বাবা মা উভয় মৃত হয়ে থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে, সেক্ষেত্রে একজন বৈধ অভিভাবক সঙ্গে নিয়ে যৌথ অ্যাকাউন্ট করতে হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে আপনারটা আপনি সংশোধন করবেন কিনা কিংবা আপনারটা সঠিক আছে কিনা আপনি কিভাবে বুঝবেন। এই তথ্য জানার জন্য আপনি আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এবং প্রতিষ্ঠান থেকেই আপনাকে এই তথ্যটি দিতে পারবে যে আপনার হিসাব নম্বর সংশোধন করা প্রয়োজন নাকি প্রয়োজন নয়। এ ব্যাপারে নতুন কোনো তথ্য যদি আমার জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে কমেন্ট বক্সে আমার কাছে প্রশ্নটি করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।